আসসালামু আলাইকুম সকল কবুতর প্রেমী ভাইয়েরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আপনাদের কবুতরও সুস্থ আছে। তো যারা আছেন অনেকে নতুন কবুতর লালন পালন করার জন্য বাসায় নিজের শখের জন্য আনতে চাচ্ছেন, কিন্তু কবুতরের খাবার সম্বন্ধে তাদের কোনো আইডিয়া নেই। কোন খাবারটা কবুতরের জন্য কীরকম হবে সেটা অনেকেই জানে না। তো এরকমটা আমিও জানতাম না প্রথম তো এখন আস্তে আস্তে আমার ভাইয়ের থেকে কিছুটা আইডিয়া নেওয়া হয়েছে, আর নিজেও কবুতর আস্তে আস্তে লালন পালন করতে করতে কিছুটা আইডিয়া হয়েছে আর কি। তো বাচ্চা কবুতরের খাবার একটা, আর অ্যাডাল্ট কবুতরের খাবার হচ্ছে আরেকটা। তো আমার বাচ্চা কবুতর যেগুলো দেখেছেন আপনারা, এগুলাকে সাধারণত প্রথম আমি মিক্স খাওয়াইয়েছি। তো আমার ভাইয়ের কাছ থেকে পরামর্শ নিয়ে কবুতরের যে মিক্সটা পাওয়া যায় সেটা বাচ্চাদেরকে খাওয়াইছি, কিন্তু কবুতরের জন্য মিক্স খাবারটা একদমই বাজে। তারা যে মিক্সটা করে এটার ভিতরে অনেক ধুলাবালি থাকে, অনেক ময়লা থাকে। তো যত সম্ভব চেষ্টা করবেন আপনারা মিক্সটা না কিনে ঘরে নিজেরা আর কি বাজার থেকে কিনে এনে নিজেরা মিক্সটা তৈরি করবেন। সবগুলা থেকে অল্প অল্প করে কিনে এনে, এই যেমনটা আমি অল্প অল্প করে কিনে এনেছি। আর এটা আমার বড় কবুতরের জন্য। আমি নতুন একজোড়া অ্যাডাল্ট কবুতর নিয়েছি আর কি। ওটা তো আমার ভাই দিয়েছে, ওটা বাচ্চা। তো আমার ডিম বাচ্চা করার শখ ছিল, এই জন্য আমি অ্যাডাল্ট একজোড়া এনেছি। তো এগুলার খাবার অন্যরকম। তো আমি আপনাদের সাথে আজকে সেটাই আলোচনা করব। তো প্রথমে আমি এই জায়গায় ডাবলি বুট দিয়ে দিলাম 1 কাপ। তো এটা আপনারা যার যার পরিমাণ মতো দিতে পারেন। তারপরে দিলাম আমি সাদা গমটা দেওয়ার পরে দিয়েছি আমি মুগ ডাল। তো মুগ ডালের পরে এখানে রেজা দেব। তো রেজা আপনারা চেষ্টা করবেন মিক্সটা না কেনার, রেজা অনেক পদের থাকে বাজারে। তো সবচেয়ে ভালো যেটা রেজা সেটা কেনার চেষ্টা করবেন। এটা 100 টাকা কেজি রেজা। তো এটা কবুতরের জন্য সবচেয়ে ভালো, বিশেষ করে যে কবুতরগুলো ডিম বাচ্চা করবে তাদের জন্য রেজা, মুগ ডাল, তারপরে ভুট্টা, এগুলো স্বাস্থ্যের জন্য অনেক উপকার। তো আমি বাছাইকৃতভাবে অল্প কিছু খাবার কিনেছি যাতে আমার কবুতরের জন্য সুবিধা হয়। তারপরে আমি দিয়েছি এখানে ধান খুব অল্প পরিমাণে দিয়েছি, কারণ আমার কবুতরগুলোকে আমি প্রথম যখন ধান দিয়েছি দেখছি ওরা ধান খায় না, ধানের থেকে বেশি ভুট্টাটা খায়। তো আপনারা পরিমাণ মতো প্রথমে অল্প অল্প করে খাবার দিয়ে চেক করে দেখবেন যে আপনার কবুতরগুলো কোন খাবারগুলো খেয়ে বেশি অভ্যস্ত, কোনগুলা তারা চায়, কোনগুলা তারা খায়। তো সেগুলাই আপনারা দেওয়ার চেষ্টা করবেন একটু বেশি। তো আমার কবুতরগুলো এই খাবারগুলো একটু বেশি খায়, এই অনুযায়ী আমি এই খাবারগুলো একটু বেশি দিয়েছি, অন্যগুলো একটু কম দিয়েছি। তো আপনারা চাইলে একটু কম বেশ করেও দিতে পারেন। তো আমি আপনাদেরকে যদি দেখাই, তো এখানে দেখেন সবগুলোর থেকে আপনার রেজা এবং মুগ ডালের পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ এগুলো স্বাস্থ্যের জন্য অনেক উপকার। তো ধানটাও খেতে পারলে উপকার ছিল, কিন্তু ধান তো ওরা বেশি খায় না, তো এই জন্য বেশি দিইনি। ওদেরকে যতবারই ধান দিয়েছি অপচয় করে ফেলে দেখায় না। তো এইসব খাবার মিক্স করার পরে আপনারা সর্বপ্রথম কাজটি হচ্ছে আপনার আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রোদরে দিবেন, না হলে এগুলা খাবারের ভিতরে মাঝে মধ্যে পোকা থাকে। যে দেখেন এই গুড়ি পোকাগুলো থাকে, এগুলা ওরা তো দোকানের খাবারের ভিতরে একটু পোকা থাকবে। তো আপনারা যত সম্ভব চেষ্টা করবেন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা রোদরে দিয়ে তারপরে খাবারগুলো ওদেরকে দিতে। আর একটু ঝেড়ে ঝুড়ে দেবেন, কারণ এগুলো তো অনেক ধুলাবালি থাকে, না হলে পরে সর্দি ঠান্ডা থেকে অনেক কিছু হতে পারে কবুতরের। তো এটা হচ্ছে আমার সেই বাচ্চা জোড়াটা। আর এই যে ওদেরকে আমি যে খাবারটা দিয়েছি সেই খাবারগুলো দেখুন, এটা ছিল বাজার থেকে কিনে আনা মিক্স খাবারগুলো। এই মিক্স খাবারগুলো খাওয়ালে আর কি কবুতরের সঠিক যে পুষ্টিটা, সে পুষ্টিটা পায় না, আর এগুলো ওরা খেতেও চায় না। এই যে দেখেন এগুলোর কী অবস্থা, কী বিচ্ছিরি একটা অবস্থা। কি দিয়ে ওরা কীভাবে যে মিক্স তৈরি করে, মানে ওদের যাচ্ছে তো অবস্থা, যা মনে চায় তা দিয়ে বানায়, কোনোরকম বাজারে সেল করে দেয় এই অবস্থা। তো এই জন্য আমি চিন্তা করেছি যে এগুলো যা আছে এগুলো টুকটাক করে আমার বাচ্চাগুলোকে খাইয়ে দিই। আর নতুন করে কবুতরকে চেষ্টা করবেন যত সম্ভব স্বাস্থ্যকর খাবার খাওয়ানোর, কারণ আপনার শখের জিনিস আপনি চান না কোনো সময় যে সেটা অসুস্থ হোক। তো এখান থেকে আমি ওদের জন্য একটুখানি নিলাম, আপনাদেরকে দেখানোর জন্য যে ওদেরকে এই খাবারটা দিই, তারপরে দেখেন ওরা খায় কি খায় না। তো প্রথমে একটুখানি নিলাম, এখন ওদেরকে ওদেরকে দেওয়ার পরে ওরা আর কিছুদিনের ভিতরেই ডিম বাচ্চা করার সম্ভাবনা রয়েছে। আমি ডিম বাচ্চা করার লক্ষণ কিভাবে বুঝবেন, আপনারা যদি চান ওই রকমের ভিতরে আমি ভিডিও তৈরি করতে পারি। ওরা ডিম বাচ্চা করার আগে কয়েকটা লক্ষণ, কী লক্ষণ দেখে আপনারা বুঝবেন যে কবুতরের ডিম বাচ্চা করার সময় হয়ে গেছে, বা কবুতর কিভাবে পোষ মানাতে হয়। আমার যে ছোটো কবুতরগুলো আছে ওরা অলরেডি আমার পোষ মেনে গেছে, আমার বাড়ির সামনেই থাকে সারাদিন। আর দেখছেন ওরা মাশাআল্লাহ কত সুন্দর খাচ্ছে এই খাবারগুলো দেওয়ার পরে।
তো এটা শুধু আপনাদের দেখানোর জন্য আমি এখান থেকে একটুখানি ওদেরকে দিলাম। কিন্তু আপনারা কোনো সময় এই কাজ করবেন না, 0.5 ঘন্টা থেকে 1 ঘন্টা খাবারটা রোদরে রাখার চেষ্টা করবেন। খাবারটা রোদরে রাখলে আপনার ধুলোবালি, তারপরে যে পোকামাকড়, এগুলো সব সরে যাবে, আর আপনাদের কবুতরকে তারপরে খাবারটা সুন্দরভাবে দিতে পারবেন। তো আজকের জন্য এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।